ফ্রেন্ডস, এই দিলীপ ঘোষ যেই ঘটনাটা ঘটালো, এই মমতা ব্যানার্জি দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছে, সেখানে দিলীপ ঘোষ চলে গেল। তো দিলীপ ঘোষ কাদের বিরুদ্ধে লড়াই করছে? দিলীপ ঘোষ যাদের বিরুদ্ধে লড়াই করছে তাদের কাছেই চলে গেল। বলছে যে ভগবানের পুজো হচ্ছে, সেই কারণেই নাকি ওখানে গেছে। আরে ভগবানই নেই ওখানে। দিলীপ ঘোষ বলছেন ভগবানের পুজো হচ্ছে, তাই তিনি ওখানে গেছেন। তো ওখানে তো ভগবানই নেই, ভগবান নেই ওখানে। কারণ ভগবান মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে না, কারণ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গবাসীর বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়, জঙ্গি রাজ্য বানাতে চায়, হিন্দুদের ক্ষতি চায়। তাই মমতা ব্যানার্জি এই ঠাকুর দেবতা নেই, যাই কিছু করুক না কেন, ঠাকুর দেবতা ভগবান মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে না। তো মমতা ব্যানার্জি যেই পুজো উদ্বোধন করেছে, সেই পুজোতে ভগবানই নেই। তো দিলীপ ঘোষ এটা জানে না? দিলীপ ঘোষ কি এটা জানে না যে মমতা ব্যানার্জি একজন অপরাধী? তৃণমূল হচ্ছে একটা চোরের দল, একটা জঙ্গিদের দল। পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছে। তো যারা হিন্দুদের ক্ষতি করার চেষ্টা করে, যারা ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করে, তাদের সাথে কি ভগবান থাকে? মোটেও থাকে না। তারা যতই ভগবানের পুজো করুক না কেন, জোর জবরদস্তি পুজো করছে, কিন্তু ভগবান নেই। তো দিলীপ ঘোষ সেখানে চলে গেল। আর দিলীপ ঘোষ সেখানে গিয়ে দিলীপ ঘোষের যে রাজনৈতিক কেরিয়ার, সেটা বরবাদ হয়ে গেল। বরবাদ তো হবেই। তুমি হাজার অজুহাত দাও যে আমি ভগবানের পুজো দেখতে গেছি, ভগবানের পুজো হচ্ছে বলে সেখানে গেছি, কিন্তু কেউ সেটা মানবে না। কারণ ভগবানই মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে না, ভগবানই মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেন না। তাহলে দিলীপ ঘোষ ওখানে যে গেল, কি হলো? হ্যাঁ, ভগবানই তো নেই। তাহলে কি ভগবান দিলীপ ঘোষকে সাপোর্ট করছেন? মোটেও না। তো এই হচ্ছে বিষয়। আমরা এই অনেক ইউটিউবে আমরা ভিডিও দেখি, রিলস দেখি, রিলসের মতো অনেক ভিডিওর মধ্যে দেখি, এই ভিডিওটা যদি লাইক না করো, এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো, তাহলে তোমাকে ভগবান সাজিয়ে দেবে। তো এই ভিডিওগুলো যারা বানায়, এর মধ্যে যারা লাইক সাবস্ক্রাইব করছে, তারাই অপরাধী হচ্ছে। কারণ ভগবান তো ওটা চান না, ভগবান কাউকে সাজা দিতে চান না। কে লাইক করলো, কে সাবস্ক্রাইব করলো, হ্যাঁ, কেউ যদি লাইক না করে, সাবস্ক্রাইব না করে, তাকে ভগবান সাজা দেবেন, মোটেও এটা চান না ভগবান। তাহলে যারা বানাচ্ছে ভিডিও, তারা ভগবানের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে। তাহলে যারা লাইক সাবস্ক্রাইব করছে, তারা ভগবানের বিরুদ্ধে গিয়ে ওই ভিডিওগুলোতে লাইক সাবস্ক্রাইব করছে। তাহলে ভগবান কি তাদের সঙ্গে রয়েছে? তাই না? ভগবান কি তাদের সঙ্গে রয়েছেন? মোটেও না। কারণ ভগবান তো ওটা চান না, ভগবানের ওটা নীতি নয়। ওরা ভগবানের নীতির বিরুদ্ধে গিয়ে ভিডিও বানাচ্ছে। তাহলে যারা লাইক করছে, যারা সাবস্ক্রাইব করছে, তারা তো ওই নীতিটাকে সাপোর্ট করছে, ভগবান বিরোধী নীতিটাকে তারা সাপোর্ট করছে। তাহলে কি ভগবান তাদের সাপোর্ট করছে? মোটেও না, ভগবান তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। যারা ওই ভিডিওতে লাইক করছে না, যারা ওই ভিডিওতে সাবস্ক্রাইব করছে না, ভগবান তাদেরই সাথে আছেন। কারণ ওটা ভগবানের নীতি নয়, ওরা ভগবানের বিরুদ্ধে গিয়ে ভিডিও বানাচ্ছে। তাই যারা লাইক করছে না, যারা সাবস্ক্রাইব করছে না, তাদের সাথেই ভগবান আছেন। কারণ যারা লাইক করছে না, তারা ভগবানের নীতিকে মেনে চলছে। ঠিক আছে, ভগবান ওই নীতির নয়, তাই তারা ওই ভিডিওকে সাপোর্ট করছে না। যারা ভগবানের বিরুদ্ধে ভিডিও বানিয়েছে, তাদেরকে ওরা সাপোর্ট করছে না। তাই ভগবান ওদের সাথে আছেন। যারা লাইক করছে না, যারা সাবস্ক্রাইব করছে না, তাদের সাথেই ভগবান আছেন। তো এই হচ্ছে বিষয়। তো দিলীপ ঘোষ যদি না যেতেন, তাহলে দিলীপ ঘোষের সাথে ভগবান থাকতেন। আর দিলীপ ঘোষ যেহেতু ওখানে চলে গেছেন, তাই দিলীপ ঘোষ ভগবানের বিরুদ্ধে চলে গেছেন। এটা পরিষ্কার। যে রাজ্যের ক্ষতি করছে,
যেই মহিলা, যেই দল, যেই পার্টি, এই তৃণমূল রাজ্যের ক্ষতি করছে, হিন্দুদের ক্ষতি করছে, সে যদি জোর জবরদস্তি ভগবানের পুজো করে হিন্দুদের ভোট পাওয়ার জন্য, আর সেই পুজোকে যে সাপোর্ট করছে সে ভগবানের বিরুদ্ধে চলে যাচ্ছে, একদম পরিষ্কার হিসাব। সুতরাং দিলীপ ঘোষ যেটা করেছে সেটা অন্যায় করেছে, অপরাধ করেছে, কর্মীদের মনোবল ভেঙেছে। তাই দিলীপ ঘোষের বিরুদ্ধে বিজেপি অ্যাকশান নেবে। আমার কিছু বলার নেই, বিজেপি যা অ্যাকশান নেওয়ার নেবে। আর দিলীপ ঘোষের যে ব্যক্তিত্ব, দিলীপ ঘোষ এই পশ্চিমবঙ্গবাসীর কাছে দিলীপ ঘোষের সম্মানটা হারালো। দিলীপ ঘোষের ব্যক্তিত্ব একদম শেষ হয়ে গেল। দিলীপ ঘোষের কোনো ব্যক্তিত্ব নেই। পশ্চিমবঙ্গবাসীর কাছে দিলীপ ঘোষের সম্মানটা হারালো। দিলীপ ঘোষ তৃণমূলের কাছে নত স্বীকার করলো, জঙ্গিদের কাছে নত স্বীকার করলো দিলীপ ঘোষ। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।